নমস্কার বন্ধুরা, পিজি গোটকার অ্যান্ড হর্টিকালচার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজ আমি আমাদের ফার্মে ছাগলের খাদ্য ব্যবস্থাপনা নিয়ে কিছু কথা বলবো। তো বর্তমানে প্রায় শীতকাল, তো এই সময় ছাগল ফার্মে ঘাসের সংকট দূর করতে আমি আমার ছাগলের ফার্মে খড়ের বিচুলি বা খড় কেটে খাওয়াচ্ছি। তো খড়ের সাথে আমি বিভিন্ন রকম দানা খাবার মিশ্রণ করছি, যেমন গমের ভুসি এবং ভুট্টা দানা, মুগচুনি ও সরষার খোল এইসব দিয়ে, এবং এর সাথে নালি গুড় বা চিটে গুড় বলে থাকি, চিটে গুড় বা লবণ দিয়ে একসাথে মিশ্রণ করে এগুলিকে প্রথমে তো সকালবেলা এটা খেতে দিচ্ছি, এবং তারপরে দুপুরের দিকে ছাগলগুলোকে গ্রেজিংয়ে বা ঘাসে খাওয়াতে বা চড়াতে নিয়ে যাই। তো সেক্ষেত্রে খাওয়ার অনেকাংশেই খাদ্যের সংকট থেকে অনেকাংশে দূর করা হয়, বা সেক্ষেত্রে যে বলে থাকে যে ছাগলের গ্রিন ফিড বা ড্রাই ফিড বলে যে বলে থাকে, সেগুলি অনেকাংশে দূর করতেছি। তো বন্ধুরা, আমি আমার ফার্মে এইভাবে ছাগলকে এইভাবে এখন এই শীতের সময়টিতে খেতে দিচ্ছি। তো পারলে আপনারাও আপনাদের ফার্মে যদি ছাগলের খাবার সংকট থাকে বা খাদ্যের ব্যবস্থা না এই সময় কম থাকে, তো সেক্ষেত্রে এইভাবে খড় খাইয়ে ছাগলকে রাখতে পারেন। তো সেক্ষেত্রে খড়ে যেহেতু এমন কোনো পরিমাণ কিছু ভিটামিন মিনারেল বা কোনো কিছু এইসব নেই, তো সেক্ষেত্রে খড়কে এইসব দানা খাবারের সাথে মিশ্রণ করে দিলে খাবারের পেট ভরবে, বা সেক্ষেত্রে অনেকটা অংশেই ছাগলের খিদার নিবারণ হবে। তো বন্ধুরা, প্রথমে আমি ছাগলের এই খড়গুলোকে প্রথমে ঘন্টা দুয়েক মতো ভিজিয়ে নিয়েছিলাম, তাতে করে খড়টি প্রচুর যে শক্ত ভাব থাকে এটি থেকে অনেকটা নরম হয়ে যাবে। তো এর মধ্যে যে লাল রকমের জলটি হয়ে থাকে সেটি অনেকটি বেরিয়ে যাবে। তো সেক্ষেত্রে খড়ের যে গুণগত মানটি অনেকটি বেড়ে যাবে। তো সেক্ষেত্রে আমি খড়টিকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম ঘন্টা 2-3 মতো। তারপর এর থেকে জলটি বের করে দেওয়ার পর এর সাথে এই শুকনো দানা খাবারগুলি বা নানি গুড় বা চিটে গুড় বলে থাকে, আর নুনকে একসাথে মিশ্রণ করে, আর এর সাথে হিমালয়ান 32 এই পাউডারটিকে পরের মতো দিয়ে মিশ্রণ করে এর সাথে খাইয়ে দেবো। বা আর এর সাথে দেওয়া আছে তোমার আর মিনারেল হিসাবে এর সাথে মিশিয়ে দিয়েছি যে এগ্রিমেন্ট সুপার বলে যে হয়ে থাকে, এগ্রিমেন্ট সুপার এই মিনারেল খাবারটি এর সাথে মিশ্রণ করে খাওয়াচ্ছি। তো তাতে করে আপনারাও আমাদের ফার্মে ছাগলগুলোকে খাওয়ান, তাতে করে অনেক সুস্থ বা খাওয়ার সংকট অনেকাংশে দূর হবে। তো বন্ধুরা, এবার আমি দেখে নেব, আপনাদেরকে দেখাবো কীভাবে আমি খাবারটি প্রস্তুত করি, বা আমার ছাগলগুলি এগুলো কীরকম খেতে অভ্যস্ত বা কীরকমভাবে খায়। তো বন্ধুরা, এইভাবে আমি ছাগলগুলো যে ভিজিয়ে দিয়েছিলাম যে খড়ের ভুসিগুলো বা খড়কুটোগুলো, এর সাথে আমি এই দানা খাবারটিকে মিশিয়ে দেব। মিশিয়ে দেওয়ার পর এর সাথে নালি গুড় বা যে হিমালয়ান 32 বলে থাকে এটিকে পরিমাণ মতো 1 থেকে 2 চামচ মতো এটা দিয়ে দিচ্ছি। এর সাথে একসাথে মিশ্রণ করে তো বন্ধুরা, এইভাবে আমি আমার ছাগলগুলিকে এই সময় ঘাসের সংকট দূর করার জন্য, তো এই সময় আমি আমার ছাগলগুলি তো খাওয়াচ্ছি। তো বন্ধুরা, তো আপনারা আপনাদের ফার্মে যদি খাবারের সংকট থাকে বা ঘাসের সংকট থাকে, তো এইভাবে আপনারা আপনাদের এই প্রসেসে বা এই পদ্ধতিতে খাওয়ালে খুব সুন্দর হবে, খড় খেয়ে নেবে, আর অনেকাংশে এদের যে খাবারের যে ঘাটতি সেটা অনেকাংশে পূরণ হবে। তো বন্ধুরা, এই বলে আমি আমার এই ছোট্ট প্রতিবেদনটি শেষ করছি। যদি ভালো লাগে থাকে তাহলে নতুন হলে সাবস্ক্রাইব ও চ্যানেলটিতে লাইক করে পাশে থাকবেন, বা যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ বন্ধুরা।